শীতকালে টুকটাক এদিক ওদিক ঘুরতে যেতে কার না ভালো লাগে। তো আমিও সেদিন চলে গেছিলাম আলিপুর চিড়িয়াখানায়। তোমরা হয়তো অনেকে অনেকবারই আলিপুর চিড়িয়াখানা গেছো, কিন্তু যতবার গেছো মনে হয়েছে আরেকবার গেলে মন্দ হয় না। বা এরকমও অনেকে আছে যারা এখনও যায়নি কিন্তু যাওয়ার কথা ভাবছো। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা, তোমরা ভার্চুয়ালি আমার ভিডিওর মাধ্যমে আরেকবার আলিপুর চিড়িয়াখানা ঘুরে নিতে পারো। তো যারা যাওনি এখনও আলিপুর চিড়িয়াখানা তাদের জন্য আমি বলে রাখি, এখানে টিকিটের প্রাইস যারা বড় অ্যাডাল্টের জন্য 50 টাকা পার হেড, আর বাচ্চাদের জন্য 20 টাকা করে। আমরা হয়তো অনেকেই চিড়িয়াখানা বারবার যাই, কিন্তু এর ব্যাপারে কিছু তথ্য আমাদের জানা নেই। তো আজকের এই ভিডিওটাতে চলো ভার্চুয়ালি তোমাদের সাথে চিড়িয়াখানাটা শেয়ার করতে করতে এর কিছু হারিয়ে যাওয়া তথ্যও তোমাদের সাথে শেয়ার করে দিই। চিড়িয়াখানা তো বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দের। তাই আমাদের পিকনিক স্পট বা শীতে ঘোরার জায়গার কথা মাথায় আনলে আলিপুর চিড়িয়াখানার কথাও কিন্তু আমাদের মাথায় একবার না একবার আসে। তো এই চিড়িয়াখানাটা প্রথম যে তৈরি হবে সেই আইডিয়াটা কার মাথায় এসেছিল তোমরা জানো? এই আইডিয়াটা 1800 সালে একজন ব্রিটিশ যিনি সেই সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন, ওনার নাম স্যার রিচার্ড ওয়ালেসলে। ওনার মাথায় এই আইডিয়াটা এসেছিল যে এরকম একটা চিড়িয়াখানা বা জু তৈরি করা যাবে, যেখানে বিভিন্ন রকমের জন্তু, পশু, পাখি সবাই থাকবে। ওনার এই ভাবনার প্রায় 75 বছর পরে, মানে 1875 সালে এই চিড়িয়াখানাটা তৈরি হয়। আর তৈরি হওয়ার পর থেকে কখনো চিড়িয়াখানাটা ফাঁকা পড়ে থাকেনি, সব সময় এই রকম মানুষের ভিড় লেগেই আছে। আজও সেই একই রকমভাবে দূর থেকে মানুষ চিড়িয়াখানা দেখতে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাইনোসরাস, যে গন্ডার যেটাকে আমরা বাংলায় বলি, এবং গন্ডারের চামড়া নাকি খুব মোটা হয়। সেটা আজকে কাছ থেকে দেখলাম যে সত্যি গন্ডারের চামড়া কতটা মোটা হয়। যখন চিড়িয়াখানাটা তৈরি হয় তখন এত ভ্যারাইটি অফ অ্যানিমেলস তো ছিল না, খুব কম কালেকশনে ছিল। যার মধ্যে আফ্রিকান লায়ন ছিল, অনেকগুলো এক্সোটিক পাখি ছিল। তো আফ্রিকান লায়নটা তার মধ্যে গিফট করেছিল এই চিড়িয়াখানাকে। এই বছর থেকে আলিপুর চিড়িয়াখানা একটা নতুন কনসেপ্ট এনেছে আমাদের মধ্যে, যেখানে মানুষরা থাকবে খাঁচার ভেতরে আর পাখিরা থাকবে খাঁচার বাইরে। সেই ভিডিও ক্লিপসটাও আমরা এই ভিডিওতে আগে দেখতে পাবো। চিড়িয়াখানাটা যখন তৈরি হয় তখন তার কালেকশন খুবই অল্প ছিল, যেরকম কিছু আফ্রিকান লায়ন ছিল, কিছু পাখি ছিল, বাঘ ছিল। সেটা এখন বাড়তে বাড়তে ইট বিকাম আ হাউস অফ ভ্যারাইটিস অফ অ্যানিমালস, বার্ডস অ্যান্ড রেপটাইলস। এখন এই আলিপুর জুয়ের পপুলার অ্যাট্রাকশনের মধ্যে পড়ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক লায়ন, এলিফ্যান্ট, জিরাফ, জেব্রা, রাইনোসরাস, আরও পাখি যেরকম পেলিকন, হর্নবিল, ম্যাকাউ। এছাড়া রেপটাইলসের মধ্যে বিভিন্ন রকমের সাপ আর ক্রোকোডাইলও আমরা দেখতে পাই। আর এই যে এখন আমরা প্রবেশ করছি সেই খাঁচাটার ভেতরে, যেখানে মানুষ থাকবে আর বাইরে থাকবে পশু পাখি। তো চলো এই বিষয়টাও আমরা ভার্চুয়ালি এনজয় করে নিই।
চিড়িয়াখানাটা চিড়িয়াখানা হওয়ার পাশাপাশি একটা খুব সুন্দর পিকনিক স্পট আর বাচ্চাদের একটা খুব সুন্দর খেলার জায়গা, যেখানে তারা একদম নেচারের মাঝখানে মানে উইদিন দ্য নেচারই খেলতে পারবে। এই গাইড ম্যাপটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা দেখে তোমরা সুবিধা মতন চিড়িয়াখানাটা ঘুরতে পারবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা তো জেব্রা। কি সুন্দর ডোরা কাটা কাটা। আর এখানে বেশ অনেকগুলোই জেব্রা ছিল। আর এইটা তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে, এই শিম্পাঞ্জিটা। কি সুন্দর এন্ট্রি নিচ্ছে। এইখানে এই যে প্রাণীটা আমরা দেখতে পাচ্ছি এর নাম ফোর হর্নড অ্যান্টেলপ, মানে এর নাকি 4টে শিং। আমি তো দেখে বিশ্বাসই করতে পারছি না যে এইটুকু ছোট্ট প্রাণীর মাথায় 4টে শিংয়ের বোঝ কীভাবে নিয়ে রাখে। এখন তো আমরা দুটোই দেখতে পাচ্ছি, আর দুটো সম্ভবত ওরা কেটেই দিয়েছে। আর এখানে তো প্রচুর হরিণের কালেকশন ছিল, মানে এত হরিণ, এত রকমের হরিণ এখানে না এলে দেখা যাবে না। এখন যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে রেপটাইল হাউস। এর ভেতরে বিভিন্ন রকমের সাপ আছে, কিন্তু এত ভিড় ছিল যে সবগুলো আমরা ঘুরে দেখতে পারিনি। এখানে খুব অল্পই আমি সাপ ক্লিপ নিতে পেরেছি, তো ততটুকুই শেয়ার করছি। এই এত বড় জায়গা যার উপরে আলিপুর জুটা তৈরি হয়েছে, এই ল্যান্ডটা কে ডোনেট করেছে সেটাও আমি বলে রাখি। বর্ধমানের রাজা সেই সময় যিনি ছিলেন তিনি এই ল্যান্ডটা দিয়েছিলেন চিড়িয়াখানা করার জন্য, উনি ডোনেট করেছিলেন এটা। আর এই চিড়িয়াখানার প্রথম সুপারিনটেনডেন্ট যিনি ছিলেন তিনি একজন ইংলিশ ম্যান ছিলেন, এবং ওনার নাম ছিল আর.বি. সান্যাল। মোটামুটি আজকের এই ভার্চুয়াল চিড়িয়াখানা ট্যুরটাতে আমরা হাতি দেখতে পেলাম, বাঘ, লায়ন, রাইনোসরাস, ক্রোকোডাইল, অনেক রকমের পাখি, সাপ, হরিণ, আরও অনেক কিছু। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর তোমাদের একটা লাইক অনেকটা মোটিভেট করে আমাদেরকে আরও ভিডিও বানাতে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এন্টারটেন হয়ে থাকো, আর আমার সাথে ভার্চুয়ালি কলকাতা ঘুরতে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। And lastly, if you like today's video, don't forget to share it with your friends, family, and whosoever you loved, your loved ones. Tata for today. দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। Till then, tata and take care.